শুরু করব? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক ভাইয়েরা, শুভ সকাল। বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চোরাচালান, মাদক, হত্যা, ধর্ষণ সহ দেশকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন আটপাড়া নিবাসী মোহাম্মদ আলাল উদ্দিন, তার মেয়ে সুফিয়া খাতুন 27 বছর বয়স, তার 8 ও 6 বছরের 2 সন্তান নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রপুর এলাকার আব্দুল হক মেম্বারের কলোনিতে থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। একই জেলার দুর্গাপুর থানাধীন চণ্ডীগড় গ্রামের নিবাসী আসামি মোহাম্মদ সোহেল মিয়া, 40 বছর বয়স, একই কলোনিতে থেকে রাজমিস্ত্রির কাজ করত। এই রাজমিস্ত্রির কাজের সক্ষমতা গড়ে ওঠার সুবাদে মোহাম্মদ আলাল উদ্দিনের বাসায় প্রায় যাতায়াত করত আসামি সোহেল। আলাল উদ্দিনের বাসায় আসা যাওয়ার সুযোগে আসামি মোহাম্মদ সোহেল মিয়া আলাল উদ্দিনের বিবাহিত মেয়ে ও 2 সন্তানের জননী সুফিয়া খাতুন, 27 বছর বয়স, এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজমিস্ত্রির কাজ না থাকায় আলাল উদ্দিন তার মেয়ে এবং 2 সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসলে আসামি মোহাম্মদ সোহেল মিয়া প্রায়ই আলাল উদ্দিনের গ্রামের বাড়িতে বেড়াইতে আসত। এক পর্যায়ে আসামি মোহাম্মদ সোহেল মিয়া ভিকটিম সুফিয়া খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাবেক স্বামীর সাথে বিচ্ছেদ ঘটায় এবং গত 21/3/2023 খ্রিস্টাব্দ তারিখ সহ পরবর্তীতে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিম সুফিয়া খাতুনকে তার নিজ বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভিকটিম সুফিয়া খাতুন আসামি সোহেল মিয়াকে বিয়ের জন্য চাপ দেয়। ওই সময় আসামি মোহাম্মদ সোহেল মিয়া ভিকটিম সুফিয়া খাতুনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভের সন্তানকে নষ্ট করতে চাপ দেয়। কিন্তু ভিকটিম সুফিয়া খাতুন তার গর্ভের সন্তানকে নষ্ট করতে রাজি না হলে গত 14/8/2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল আনুমানিক 5:30 ঘটিকার সময় আসামি মোহাম্মদ সোহেল মিয়া ভিকটিমের বসত ঘরে আসিয়া তার গর্ভের সন্তানকে নষ্ট করার উদ্দেশ্যে ভিকটিমের পেটে সজোরে লাথি মারে ও পা দিয়া চাপ দেয়। এতে ভিকটিমের প্রচুর রক্তক্ষরণ হলে ভিকটিমের আত্মীয় স্বজন তাৎক্ষণিকভাবে ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়। ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে 5 মাসের সন্তানের গর্ভপাতের বিষয়টি নিশ্চিত করেন। ভিকটিম চিকিৎসাধীন থাকা অবস্থায় উক্ত ঘটনায় তার পিতা মোহাম্মদ আলাল উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে দরখাস্ত দাখিল করলে বিজ্ঞ আদালত বাদীর অভিযোগখানা কলমাকান্দায় থানায় প্রেরণ করে এবং মামলা রুজু করার আদেশ জারি করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে কলমাকান্দা থানায় মামলা রুজু করা হয়, যা কলমাকান্দা থানার মামলা নং 24 তারিখ 26/9/2023 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2020 এর 9-1 তৎসহ 313/323 পেনাল কোড 1860। ইতোমধ্যে গত 25 আগস্ট 2023 তারিখ উক্ত ঘটনায় ভিকটিম সুফিয়া খাতুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে থানা পুলিশ মৃতের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্ত প্রদান করে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর থানা পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলিয়া কর্মকান্দায় থানায় অফিসার ইনচার্জ নিশ্চিত করেন। বর্ণিত বিষয়টি সামাজিক ও যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামি মোহাম্মদ সোহেল মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পালিয়ে আত্মগোপনে থাকে। র্যাবের বিভিন্ন গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান জানার চেষ্টা করা হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন 87 এলাকায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে অদ্য 17/12/2023 তারিখ রাত আনুমানিক 1 ঘটিকার সময় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন 87 এলাকায় র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি মোহাম্মদ সোহেল মিয়া, পিতা মোহাম্মদ হাসান আলী, গ্রাম 87, উপজেলা দুর্গাপুর, জেলা নেত্রকোনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নির্যাতন করে হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সোহেল মিয়ার বিরুদ্ধে তার পূর্বের স্ত্রী নূরজাহানের দায়েরকৃত যৌতুক মামলার 2015 সালে 2 মাস কারাবাস ছিল। এছাড়াও তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় একাধিক মারামারির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দায় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ।
দিকে তাকা। ঘুরে নিয়ে যাই।